আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকে একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, এই সার্ভিসিং কাজটা কি এবং সমস্যাটা কি আপনাদেরকে কিভাবে সলভ করতে হয় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। বন্ধুরা দেখুন, আমি রাইস কুকারটি লাইনে দিচ্ছি, লাইনে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি সমস্যা। দেখুন, লাইনে দিয়েছি, আমাদের কাস্টমার বলতেছে যে ভাত হওয়ার আগে উঠে পড়ছে। এই রাইস কুকারের সমস্যাটা হচ্ছে ভাত হওয়ার আগে উঠে পড়ছে। আমরা এখন রাইস কুকারটি খুলে দেখব, খুলে পিছন সাইডে মেপে দেখব কী কারণে আমাদের ভাত হওয়ার আগে উঠে পড়ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার প্রত্যেকটা সার্ভিসিং ভিডিও আশা করি আপনারা পেয়ে যাবেন। মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন পিছন সাইডটা খুলে ফেলেছি রাইস কুকারের। রাইস কুকারটা খুলে দেখতে পাচ্ছি যে আমাদের এই অটোটা জং ধরে আমাদের স্প্রিংটা একটু হয়ে গেছে। স্প্রিংটা আপনার হচ্ছে নর্মাল হয়ে গেছে, স্প্রিংটা ভালো ধরছে না, ভালো কাজ করছে না। আর সুইচের টেম্পারটা একটু হালকা হয়ে গেছে, সুইচটা টাইট করতে হবে। এবং অটো ম্যাগনেটটা আমাদের সমস্যা হয়েছে, অটো ম্যাগনেটের স্প্রিংটা কাজ ভালোভাবে করতেছে না। যেটুকু গতি দরকার স্প্রিংয়ে সেই গতিটিকে ধরছে না। এখন আমি নতুন একটা অটো ম্যাগনেট আমি লাগাই দেবো। আপনি দেখতে পাচ্ছেন বাজারে যে পাওয়া যায় নতুন অরিজিনাল চায়না অটো, এটা আমি এখন লাগাই দেবো। আপনারা দেখুন বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখতে পারলে আপনারা উপকৃত হবেন। আপনারা আপনাদের নিজের কাজ নিজেই করতে পারবেন এবং কি কি সমস্যা হয় সবই হচ্ছে, শুধু সুইচটা ধরে রাখতে হবে। দেখুন, আমি নতুন একটা অটো এখানে বসাই দেবো। আমাদের অটোটা খুলতে হলে আমাদের একটা প্লাস লাগবে, প্লাস বা স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি অবস্থা হয়েছে এটার। স্প্রিংয়ের জং ধরে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নতুন একটা অটো আমি এখন বসাই দেবো এই জায়গাটায়। আর সুইচটা, আমাদের এই সুইচটা ঠিক আছে, কিন্তু আমাদের একটু জং ধরে আছে। সুইচটা আমি একটু পরিষ্কার করে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু সুইচটা একটু করে দিচ্ছি। ছোট্ট একটা ফাইল দিয়ে এখানে ফায়ারিং করে সুইচের মাধ্যমে ভোল্টেজটা ডেলিভারি দেয়। এগুলো একটু ঘষে করে দিতে হবে যাতে কানেকশনটা ভালো পায়। এবার নতুন একটা অটো আমি ফের বসিয়ে দেবো এখানে। অটোটা লাগাইতে হলে এটা স্ক্রুড্রাইভার লাগবে, স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে উঠাই দিতে হবে। দুই সাইডে লক থাকে, লক টাইটে দিতে হবে। আপনারা করবেন খুব সাবধানে, এটা করবেন, লকটা যাতে ভাঙিয়ে না যায়। আস্তে আস্তে লক টাইটে দিতে হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অটোটা লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্প্রিংয়ে খুব জোরে কাজ করছে, খুব টাইট কাজ হচ্ছে বেটা। আশা করি কাজ হয়ে যাবে। এবার আমাদের সুইচটা একটু লুজ হয়ে গেছে, সুইচটা একটু টাইট করে দিতে হবে। এবার দেখুন, এবার আমি লাইনে দিয়ে দেখব আমাদের কেমন কাজ করছে। এখন তো বর্তমানে হাঁড়ি নাই, আমি হাত দিয়ে একটু চালু করে দেখছি। দেখুন বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেছে। যে সমস্যাটা ছিল আশা করি হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। কাছে আমাদের হাঁড়ি নাই, জন্য সম্পূর্ণ চিকন দিতে পারছি না। আমাদের কাজটা যে সমস্যাটা ছিল আপনারা বুঝতে পারছেন যে এই স্প্রিংটা নষ্ট হয়ে গেলে বেশিরভাগই সুইচে ধরে রাখতে পারে না। এখন নতুন একটা অটো লাগাই দিলাম, নতুন একটা কাজ করবে, নতুন স্প্রিংয়ে ভালো কাজ করবে। এখন আমাদের সুইচে এখন ভালো কাজ করবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সার্ভিসিং ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যান, দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।